আর ভাত দেবে না, দরকার হলে আলু বাড়ি খাবে। তো কি কাজ আছে আমরা করে দেবো, আর তারপরে ব্যবস্থা করবো। তা শোনো, গ্রাম প্রতিবেশী হয়ে তোমার কি হয়? ওই বুড়িমা কি হয়? আমার শাশুড়ি। তোমার শাশুড়ি ধরে ওরা মারছে, তুমিও তো কাঁচো দেখছি। আর যেহেতু ওই ছেলে ধরে, শোনো, পুলিশে দিয়ে দাও, না হলে বাচ্চাতে বের করে দাও। বাচ্চাতে বার করে দেবো। হ্যাঁ, কি অবস্থা! কি অবস্থা! এই বয়সে হাত পা যন্ত্রণা করে, তার সাথে তুই কেন ভালো? হ্যাঁ, শুই পে চড় মারো, বুঝতে পারছি। বলছি তো পাড়ার আশীর্বাদটা আমার নিতে হবে। পাগলের আশীর্বাদ? তুই তোর মা ধরে মেরেছিস কেন? ওই বয়সে মার খাওয়ার বয়স? হ্যাঁ, এই আমাদের একটা গ্রামের প্রতিবেশী। এটা হচ্ছে আমাদের গ্রামে বলতে কি আমার পাড়ার পাশে একটা বাড়ি। এই ঘটনাটা ঘটেছে, মার ধরে মেরেছে এই ছেলে। মার ধরে মারবি কেন? দুটো মেয়ে কারা? নিজের ভাঙির ওপরে সবাই দেখো, এর এখন 30 বছরের উপরে বয়স হতে যায়, এখনো বিয়ে থাকা করেনি। এর নামে প্রচুর রিপোর্ট এসছে। আর আজকের এই মার ধরে মেরেছে, এই বুড়ি মার। দেখো, এই বুড়ি মার ধরে মেরেছে। তোমরা প্লিজ কমেন্ট করো, এর ধরে এখন কি করব। কি বলবো, গ্রামে এর জন্য এত দুর্নাম আসছে, চারিদিকে রিপোর্ট আসছে। এখনো বিয়ে থাকা করে না, ঘরে বসে এই বুড়ি মায়ের হোটেলে খাচ্ছে, বুড়ি মায়ের ঘাটে খাচ্ছে, ফের বুড়ি মার ধরে মারছে। দেখো, এই বুড়ি মার ধরে মারলে এই বুড়ি মা সহ্য করতে পারে বলো? হ্যাঁ, দেখো, তোর গালে ভাত তুলে দিচ্ছে, তুই সেই মার ধরে ফের মারছে। এই দেখেন, দাঁড়া না, তুই মার ধরে মেরেছিস কেন? আমি বুঝতে পারছি, তোর হাত জ্বালা করছে, সাবাত করে ধরে, বুঝতে পেরেছিস? বলতে চাইছি, দাওয়ায় উঠছিস কেন? এখন বস, দাওয়ায় উঠবি না, বাড়িতে চলে যা। এটা আমাদের গ্রামের পাশে একটা বাড়ি, আমাদের পাড়ার প্রতিবেশী হয়। আমরাও এর উপরে প্রচুর খেপে আছি। একটা মাছ ধরে মেরেছে, দেখো, আমার পাড়ার ভিতরে এরকম হচ্ছে। দেখো, যখন ধরে তখন মারে, তখন বাড়িতে বের করতে পারো না? হ্যাঁ, গ্রামের প্রতিবেশীরা মেয়েরা ধরে খুব মার মেরেছে, এইসব দাগ টাগ লেগে আছে। আরো অনেকে ছিল, অনেকে এর মারধর করেছে। প্রচুর ঢ্যামো। এই ছেলে এখনো পর্যন্ত বিয়ে থাকা করেনি। আমার পাশের বাড়ি, এর বাড়ি ছাড়া আমার বাড়ি ম্যাক্সিমাম 5 মিনিট। আমাকে একজন ডেকেছে যে এর নিয়ে ভিডিও করতে বলেছে। তোমরা প্লিজ কমেন্ট করো যে এর নিয়ে এখন কি করব। এরকমই ছেলে কাদের গ্রামে আছে একটু বলবে প্লিজ। আর এর আমরা ভাবছি থানায় দিয়ে আসবো। তা তোমার এরা মারে, তা তুমি এর থানায় দিয়ে আসতে পারো না? হ্যাঁ, এরা বুড়ি মা সব ভালো, মারার জন্য। তা তুমি গ্রাম প্রতিবেশী কারো জানাও না? হ্যাঁ, হয় না, খেয়ালে কাঁচে। দেখো, এই বুড়ি মার ধরে তুই মারছিস কেন? হ্যাঁ, আমার যা রাগ হচ্ছে, আমার তো ইচ্ছা হচ্ছে তো 2-4 কাদি দেবো। দেখবি তুই এরকম ধরনের ছেলে হয়েছিস কেন? মার ধরে মারছিস কেন? এর জ্বালা এর কোনো বোন এই বাস্তব আসতে পারে না। বোন বলো কি বোনের মেয়ে বলো কি, কেউ আসতে পারে না এই বাস্তব। যে আসে নিজের ভাঙির পর্যন্ত ছাড়ে না। এত নজর খারাপ এই ছেলেটা। আমায় তাকাচ্ছি কেন? দেবো দেখবি। গ্রামে একটু বিন্দু মেয়েদের পিছন পিছন করে, কিন্তু বিয়ে দেওয়া করে না এই ছেলে। আরে তারা পছন্দ করবে কেন?
এরা এ তো খারাপ ছেলে না, এর নজর খারাপ আছে। মিষ্টি লোভে ও মিলন থাকে না কেন, ওই জন্য থাকে না। দেখো তো গপ্পকতা কিরকম বাড়তে হয়, গপ্পকতা নিয়ে সব সময় সবাই জানে। তোর নেচারটা কি রে? এই এ টোটালি গ্রামে রাখলে হবে না, এটা হচ্ছে আমার গ্রামে এরকম হচ্ছে, এর আমি থানায় দিয়ে আসবো। ছবি বয়স তোমরা প্লিজ কমেন্ট করো, আমি দেখবো যে এর পুলিশই দিতে পারি কি, তোমরা বিচার করো, ঠিক আছে? গ্রাম প্রতিবেশীদের এর খুব মার মেরেছে, এখন মেম্বার প্রধানের কারো জানানো হয়নি এই বিষয়ে, হয়নি। এর কি বিচার হবে বলো? আচ্ছা বলো। ধুইছে হাগার পানি আর কি করবে তোগা? সেটাই তো, এই বুড়িমা এই বয়সে খেটে খেটে ইচ্ছে করতে এক মাস দু মাস খেটে আছে, ইচ্ছে করতে 10-20 হাজার টাকা এটা পাকা নিতে হবে, পোষা নিয়ে করছে ও খেটেটা পাকা করে ও নাগার জান না। এই বয়সে এই ছেলে একটু খাটে না। বেরো 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 বেরবুনি ঘরের দোর খোলবার মতন না, কেন? যেগুলো তোর মানা কর সেগুলো তুই মানা করিস, মানে কোনো কাজ কাম করে না, ঘরে বসে যাবি। বেরো বেরো চেল্লা হাতে বুঝবো না, তুলবে তুলবো কটা এ করে কার 8 ঘন্টা কাজ। তা ওই ছেলে কোনো কাজ বাজ করে না বুড়িমা? কি অবস্থা, বলছি ওই ছেলের এখন কি বিচার হওয়া উচিত? বিচার হবে? হ্যাঁ 5 জন মিলে ওরা এখন মেয়েদেরকে বেদা হবে, হ্যাঁ বেদা হবে, সরকার থেকে ঘর দেওয়া হবে, ওই বাড়াতলা ঘর দিতে হবে, তখন থাকবে। তা আপনারা কিছু বলেন না? বুড়ি মা ধরে মারে যখন তখন বদলে থাকে, মেরেছে বলে তো তার মা মেরেছ তো। তা ওর মা বলছে যেহেতু ঘর থেকে বার করে দিতে, বের করে দেওয়া সম্ভব নাকি? বের করলে আসবে, কালটা আসবে, তখন তখন কি হবে? সে তো অবশ্যই। ছুটে আসবে। তা প্রধান মেম্বারদের জানায় না? হ্যাঁ প্রধান সবার মেম্বার চেয়ে ছয় ফেরে ওঠানোর কাছে, তা কি করবে? কি মেরে ফেলতে হবে? আর ভাত দেবে না, দরকার হলে আলু বাড়ি খাবে, তো কি কাজ আছে আমরা করে যাবো, আর তারপরে ব্যবস্থা করবো। তা আমরা শোনো, গ্রাম প্রতিবেশী হয়ে তোমার কি হয়? ওইটা ওই বুড়িমা কি হয়? আমার শাশুড়ি। তোমার শাশুড়ি ধরে ওরা মারছে, তুমিও তো কাঁচো দেখছি। আর যেহেতু ওই ছেলে ধরে, শোনো পুলিশই দিয়ে দাও, না হলে বাচ্চাতে বের করে দাও। বাচ্চাতে বার করে দেবো। হ্যাঁ বলছে যখন আমার বে করো বলছে তখন আমার বে দেয়নি। হ্যাঁ তুই বসে বসে খাবি, তোর বে দেবে কেউ? তো ও যদি বিয়ে থাকা করে ওর বউ চালাবে কে? ওই তো হচ্ছে কথা, বলছে আমি যখন বে করবো তখন আমার বে দাওনি, এখন আমি বে করবো তো ও তো জম্বু বলেছে আমি শাড়ি টাড়ি এনে দিচ্ছি, তুই বে খাবা খা, তুই সংসার ধর্ম কর। আমি যেহেতু কিছু শুনেছি ওর বোন নাকি বুনিরা আসলি নাকি বুনিদের ধরে মারে। হ্যাঁ ওর বুনিকে ধরে মারে তো। বুনিদের ধরেও মারে? হ্যাঁ জম্বু এসে ধরে মেরেছে। কি অবস্থা, জম্বু এখনো ডানা ইয়ে করতে পারে না। হ্যাঁ ওই তো ওই বুড়িমার হাতে মেরেছে, হাতে কালশিরে দাগ পড়ে গেছে। এই বিষয়ে যদি মেম্বার প্রধানে ডাকি, ওই তোর কি করবে জানিস তো? এই দেখ, এই হাসান, তোর মার ধরে মেরেছিস কেন? কিসের জন্য মেরেছি বলবি রে? এই বুড়ি মা ওর ও বুড়ি মা এর খাওয়া দিচ্ছ কেন? কি বলো, এই বুড়িমার যদি খাওয়া দেয়, যদি কিছু বলে, এই ছেলে এই বুড়িমার ধরে মারে। এই বুড়িমার বলে এই মেরেছে, দেখো চোখ থেকে কেরকম জল পড়ছে, দেখো পুরো চোখ মুখ পুরো ফুলে গেছে। আমি কি বলছি জানি, এই ছেলের এখন কি বিচার হওয়া উচিত বলো? তোমরা গ্রামবাসী তো, ভাই বোরা কিছু বলে না? ও বুড়িমা তুমি কি বিচার চাও বলো? তুমি যা বিচার চাইবে আমি এর উপরে তাই করবো। বাঁচতে তো বের করে দেবো, তাই তো? এই বয়সে মার খাওয়ার বয়স বলো? এই এত বড় একটা ছেলে ধাক্কা মারবে, ছুটে যাবে, করবে গা ঘেঁচে ঘেঁচে করবে, গা গাড়ি গাড়ি ওইগুলো কি যেটা যাবে সেখানে গায়ে ওই রান্নাঘরটা আসবে তো 14 বার যাবে আর আসবে, 14 বার এমনি যাবে আর আসবে, খালি ডিঙে দিয়ে যাবে আর আসবে। এখানটা চাটা খাবো সকালবেলা করে ঘুমিয়ে যাবে, বেলা 8টা 10টা নামাজ পড়ে আগে চা খেয়ে নেয়, 10:30 11টা ঘুমিয়ে থাকিস। ওর কোথা বললে ঘুমের ডিস্টার্ব হবে, ওর কোথা বললে ঘুমের ডিস্টার্ব হবে। এমন আর কাজ বাজ করে না, সারাদিন শুয়ে থাকে। পয়সা দেবে, হ্যাঁ টাকা টাকা ঘুমের জন্য আমরা কোথা বলতে পারবো নি দাবার বলে। ওই দাবাই উঠবি না, নিচে নেবে। এই ছেলে এত ঢেমন একটা ছেলে, তা তোমার ভাই বোদের বলো এর বাড়িতে বের করে দিতে। ঘর ঢুকলে ঘর শোবো, এর শোবো আর টাকা নিয়ে নি, তোর করে নেবার খাবার তো একটা কিচ্ছু হয় না। তোরা কি করছিস? তুই শুধু হাত টোকাটি কর না, তুই এরকম করবি? তোর মা চলে গেছে। কি বলবো, অত বড় একটা ছেলে এই বুড়ি মার ধরে নাকি মারে।
এই বুড়িমার মার খাওয়ার বয়স আছে বলো? মুখের উপর নাচি তুলবে, পায়ের উপর নাচি তুলবে, এটা নাচি তুলবে, সেটা নাচি তুলবে। যখন তখন এরকম ধরে মারে? হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, মুখের উপর এসে কাপড় চুলকবে, চুলকবে কেন? যেহেতু মানে কি বলবো, সে ছেলে পালিয়েছে, এই দিক থেকে ছুট মেরে পালিয়েছে। যাই হোক সব ভিউয়ার্স, তোমরা প্লিজ কমেন্ট করে দেখো, কমেন্ট করে বলো ওই ছেলের মানে আজকের বিচার হবে। দেখি ওই ছেলের আমরা বাস্তব হইতে পুরো বের করে দেবো। নাহলে এই একটা বুড়িমার ধরে মারলে এই বুড়িমার সহ্য করতে পারে বলো? এই শেষ বয়সে যদি এরকম মার খেয়ে যায় তাহলে এনার আর কি হবে? যাই হোক তোমরা প্লিজ 8 ঘন্টা খাই আর বিয়ে দিবি না, আমার এটা বিয়ে দিবি না, আমার হাতে 10,000 টাকা 5,000 টাকা জোগাড় কর, তারপরে আমি হাতে তো আমি বিয়ে দেবো না, আমার 1 লাখ বিয়ে দেবে। ও কোনো কাজ কাম করে না, দেবো, বিয়ে করবে। তা তুমি 1 লাখ টাকা কোথায় পাবে ওর বিয়ে দেবে? 1 লাখ টাকা দেওয়া আছে, সেটাই তো। এই বুড়িমার আমি যেহেতু এটা মুরগি নি কোথা পারবো? হ্যাঁ। ঘরের দোর খুললে গিয়ে তো কাজকে শুয়ে পড়বে, ঘরের দোর খুললে গিয়ে আছে বলে কি হয়, এই বুড়িমার মার খাওয়ার বয়স আছে বলো? তোমরা বলো, নানি বলো, এই মার খাওয়ার বয়স আছে? সেটাই তো। এই বুড়িমার যেহেতু কাজ করার বয়স নেই, তবুও ওই ছেলের খেটে খাওয়ায়। যতটুকু শুনলে বাথরুমের পানি পর্যন্ত তুলে দেয়। সবসময় দুটো দাবলা কম করে, সবসময় মরম করছি, সবসময় মরম করছি, সব সময় মারে, এইভাবে কাজ করে। কি অবস্থা। যাই হোক ওর বোনায় আসবে নাকি? মারের মতো দাঁতে চলে যায়, তোর মুখের মধ্যে তোর মুখের মধ্যে মার ঘরে আছে কি আর মা ধরে ছুটে লাঠি তুলছে, ছুটি গিয়ে করছে, ছুটি করে করছে, মারির সব বাচ্চা কাচ্চার খোঁটা হ্যাঁ, খোঁটা সামনে ঘুরছে, একটু যাচ্ছে আমি খুলেছি, ছুটিকে ঘর পর ঢুকবে, প্রতিবারে ঘর পর ঢুকে ওই ছেলের এখন কি বিচার হওয়া উচিত বলো? ওর বিচার বাড়িতে বার করে দিতে হবে। হ্যাঁ, তোমরা এটাই করবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা যত তাড়াতাড়ি পারো এই বিচারটা করো। আর এই বুড়িমার নাকি সবসময় ধরে মারে, আর এই বুড়িমার এত এই বয়সে মার খাওয়ার বয়স আছে কি? না না, ওই জন্য তো আমরা সবাই মিলে মারলাম। হ্যাঁ, মারধর করেছো, ও তো কোনো কাজ কাম কিছু করে না, ওর বাড়ি থেকে বের করে দাও, ওর বাড়ি ছাড়া করতে হবে। হ্যাঁ, ওইটাই বেস্ট হবে। যাই হোক আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমার ডেকেছে অনেকক্ষণ আগে, আমি আস্তে আস্তে দেখি যেখানে ঝামেলা শুরু হয়ে গেছে, আর বুড়িমার মারধর করেছে। ওর নামে কিছু রিপোর্ট এসছে, যেহেতু আর কি বলবো, এই দিকটা পালিয়েছে, ওর বিচার হবে আজকের মধ্যে, ওর বিচার হবে, ওর বাড়ি থেকে বের করে দেওয়া হবে, না হলে ওর থানায় দিয়ে আসবো, পুলিশি মানে কমপ্লেন জানাবো, ওর পুলিশের হাতে ধরে দেবো, নাহলে ওর বাড়ি থেকে বের করে দেবো। আর লোকজন ওর বোনায় আসছে, আরও ভাইজিরা আসছে, এসে আজকের বিচার হবে। তোমরা প্লিজ তোমরাও কমেন্ট করবে যে ওই ছেলের কি করা যায়। যাই হোক আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, চলো বুড়িমা আসি তাহলে। হ্যাঁ, বিচারের সময় আমি আবার দেখা করবো, ঠিক আছে? ও পালিয়ে গেছে, আর আমি দেখি ওর আজকের মধ্যে বিচার হবে। যেহেতু সবই বস কি বলো আমরা গ্রাম প্রতিবেশী, মানে কি বলবো, ওরা কাকা ভাইপোরা আসছে, ওরা নাকি বিচার করে দেবে।